নমস্কার বন্ধুরা, দা বং গার্ডেন ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম। আমি বিদ্যুৎ চলে এসেছি আজকে আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা দেখব মহারানীর কাটাই ছাঁটাই কীরকমভাবে করছি। এটি আমার প্রায় 1.5 বছর বয়সী পুরনো একটি মহারানীর গাছ। এই গাছটিকে আমি মার্চ মাসে হার্ড প্রুনিং করে দিয়েছিলাম, তারপরে ব্রাঞ্চের আমি অ্যারেঞ্জমেন্ট করেছি। এটা খুবই ইম্পর্টেন্ট একটি এরকম লম্বা ধরনের গাছকে শেপ দেওয়ার জন্য। সচরাচর মহারানীকে শেপ দেওয়াটা একটু ডিফিকাল্ট, কারণ এর নেচার লম্বা প্রকৃতি। চারিদিকে দেখো ব্রাঞ্চ সমানভাবে অ্যারেঞ্জ করা হয়েছে এবং দেখো একটা ছাতার মতো শেপ দেওয়া হয়েছে। ব্রাঞ্চগুলো যেহেতু লম্বা, তো শেপটা এখন ঠিকঠাক ক্লিয়ার বোঝা যাচ্ছে না। এই হচ্ছে মহারানী। দেখো চারিদিকে ব্রাঞ্চ সমানভাবে কিন্তু ছড়িয়েছে। মহারানীর যে কালার সাদার সাথে অরেঞ্জের, যার জন্য মহারানী এতটা ফেমাস, তো সেই কালার এখন এই সময়টাতে কিন্তু আসে, কারণ গাছের মুডের উপর ডিপেন্ড করে, সিজনের উপর ডিপেন্ড করে গাছের ফুলের যে কম্বিনেশন সেটা বেশি কম হয়। এটা হচ্ছে মেইন স্টক থেকে উপরে ওঠার পরে দেখো চারিদিকে ব্রাঞ্চগুলোকে আমি ছড়িয়েছি। সুতো দিয়ে টেনে ব্রাঞ্চগুলোকে এভাবে নিচের দিকে নিয়ে আসা হয়েছে। আমি চাইছি না গাছের হাইট উপরে বেশি চলে যাক, আমি চাইছি যে পার্শ্ববর্তী বিস্তারটা ভালো হোক। 12 ইঞ্চির একটি টবে রয়েছে, মোটামুটি গাছটির হাইট 1.5 ফিট রয়েছে। 1.5 ফিটের উপরে কিন্তু আমি তুলিনি। গাছকে শেপ দেওয়ার প্রথম যে শর্ত সেটা হচ্ছে ব্রাঞ্চের অ্যারেঞ্জমেন্ট। আমি দেখো চারিপাশে ব্রাঞ্চ ছড়িয়েছি, এ পাশে ব্রাঞ্চ রয়েছে, এইদিকে ব্রাঞ্চ রয়েছে, ওইদিকে ব্রাঞ্চ রয়েছে, চারিদিকে ছড়িয়েছি। দ্বিতীয় যে কাজ আমাদের করতে হবে, এই যে টবের কিনারা রয়েছে, কিনারা থেকে উপরের দিকে যে সকল ব্রাঞ্চগুলো বাইরের দিকে থাকবে, সেই এক্সেস ব্রাঞ্চগুলোকে কেটে দেওয়া। ব্রাঞ্চটা দেখো অনেকটা এক্সেস রয়েছে, অনেকটা বাইরে, আমি একে এইখান থেকে কেটে দেব। এই কাটার ক্ষেত্রেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে। এই যে দেখো যেখানে কাটলাম, এখানে একটা কাঁটা রয়েছে প্লাস একটা পাতা রয়েছে, এখান থেকে কিন্তু নতুন সাইড ব্রাঞ্চ আসবে, সেইভাবেই তোমাদের কাটতে হবে। এ কিন্তু শেপের মধ্যেই আছে, আমি একে এখান থেকে কেটে দিলাম। দেখো বেশি কিন্তু বাড়েনি, একেও আমি এখান থেকে কেটে দিলাম। এ দেখো একটু বেশি বেড়েছে, একে আমি এখান থেকে কাটলাম। এগুলো দেখো অনেকটাই বেশি বেরিয়ে এসেছে, একে কি করতে হবে, আমাকে কেটে দিই। তাও অনেকটা বড় থাকলো, এদিকে দেখো ছোট আছে, আমাকে এটা কাটতে হবে, কিন্তু আমি এখন কাটবো না, চারিপাশটাকে এক রাউন্ড কেটে নেব, তারপরে আবার এইগুলোকে সমান করতে। আমি কেটে নিলাম, এটাকেও আমি কেটে নিলাম। এ পাশে দেখো এটাও কিন্তু অনেকটা বড় রয়েছে, এটাকেও কেটে দিলাম। এ পাশে এটাকেও কেটে দিলাম, ফুল রাখা যাবে না, কেটে দিলাম। এ পাশে দেখো এই ব্রাঞ্চটা অনেকটা নেমে এসেছে, কেটে দিলাম। এটাও নেমে আছে, কেটে দিলাম। হালকা হালকা করে মাথাগুলোকে কেটে, এগুলো শেপের মধ্যেই রয়েছে, তবে মাথাগুলো আমি কেটে নেব। এই যে কাটানোর পরে দেখো গাছ মোটামুটি একটি শেপের মধ্যে রয়েছে। এই দুটো ব্রাঞ্চ দেখো একটু লম্বা ছিল, আমি একে আরেকটু ছোট করে দেবো। এই যেটি ব্রাঞ্চ রয়েছে এটা কিন্তু শেপের মধ্যে রয়েছে। আমি যদি এই ব্রাঞ্চটিকে ছেড়ে দিয়ে এখন না কাটি, তাহলে কি হবে, এই ব্রাঞ্চগুলোতে একটা সময় ফুল আসবে, এই ব্রাঞ্চটিতে একটা সময় ফুল আসবে। শেপের মধ্যে থাকলেও আমাদের কাটতে হবে। কেটে দিলাম। এখন একটা মনে হচ্ছে বাইরে এখনো আছে, এটাকে আর একটু ছোট করে দিলাম। এটা একটু বেশি বাইরে মনে হচ্ছে, কেটে দিলাম। এটাও বাইরে মনে হচ্ছে, একটু কেটে দিলাম। এটাকে একটু ছোট করে দিলাম। ছোট করে দিলে কি হবে, যখন ব্রাঞ্চগুলো আসবে তখন আরও বেশি গাছটি কম্প্যাক্ট হবে। আমি ভিডিও করছি জুন মাসের 6 তারিখ। এই সময় এইরকমভাবে গাছকে প্রুনিং করে দিলে প্রচুর পরিমাণে সাইড ব্রাঞ্চ আসবে। এই সময়টা কিন্তু নতুন সাইড ব্রাঞ্চ আসার সময়। এখন কিন্তু গাছকে হার্ড প্রুনিং করতে যাবে না। এখন যে সকল গাছগুলোকে তোমরা মার্চ মাসে, ফেব্রুয়ারি মাসে বা এপ্রিল মাসে হার্ড প্রুনিং করেছিলে, সেই সকল গাছগুলোকেই এখন শেপ দিতে হবে। এখন যদি শেপ মেনটেন করো, তাহলে শীতের সময় প্রচুর পরিমাণে ফুল দেবে। মোটামুটি গাছটিকে আমি একটি শেপের মধ্যে নিয়ে আসলাম। এরপরে যে আমার কাজ হবে, এই যে সুতো যেগুলো রয়েছে, সুতোগুলোকে আবারও নতুন করে টানা দেওয়া, মানে আবারও আমাকে নিচের দিকে ব্রাঞ্চের অ্যারেঞ্জমেন্টটা আরেকবার করতে হবে। গাছ করা সহজ, কিন্তু ভালো গাছ করা অনেকটা কঠিন। এটা সুতো কেটে দেওয়ার ফলে অনেকটা উঁচু হয়ে গেছে। এটা মোটামুটি মাস 2-3 এরকম বাধা থাকলে আস্তে আস্তে ডালটা যখন শক্ত হবে, সে ওরকমভাবেই থেকে যাবে। এখন হচ্ছে নরম লোহা, একে তুমি যেমন চাইবে তেমনভাবে আনতে পারবে। একবার শক্ত হয়ে গেলে সেই ব্রাঞ্চকে শেপ দেওয়া যায় না। আগের ভিডিওতে বলেছিল কিভাবে সুতোগুলো বাঁধছি, চলো তোমাদের দেখিয়ে দিই। এই টবের পাশ দিয়ে একটা সুতোকে বেঁধে দিতে হবে। নিচের এই জায়গাটাতে সুতো দিয়ে আমি বেঁধে নিয়েছি। এই সুতোটাকে এবার এই যে ডালটা দেখো একটু উপরের দিকে আছে, একে আমি একটু নিচের দিকে এভাবে নামিয়ে দেবো। যতটা মনে হবে নামানোর, নিচের দিকে এভাবে নামাবো। নামানোর পরে আমাকে একটা বাঁধন দিয়ে দিতে হবে। এইভাবে কিন্তু থেকে গেল। মোটামুটি 2-3 মাস পরে এই যে ব্রাঞ্চের যে বিন্যাসটা এরকমভাবে থেকে গেল। এখানে আমি ডালটাকে কেটে দিলাম,
খাবারটা এখানে এসে বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে কি এই যে চোখগুলো রয়েছে এই সকল চোখগুলো থেকে সাইড ব্রাঞ্চ ছাড়বে। আর এই জুন মাসটা সাইড ব্রাঞ্চ ছাড়ার জন্য একদম পারফেক্ট। এই কাজটা যদি আমি শীতের সময় করি সাইড ব্রাঞ্চ ছাড়বে না, এখন পার্শ্ববর্তী ব্রাঞ্চ বেশি ছাড়বে। তো এই জায়গাগুলো থেকে নতুন নতুন ব্রাঞ্চ আসবে, সেই ব্রাঞ্চগুলো যদি এই আমি যে শেপটা দিয়েছি এটাকে ছাড়িয়ে যায় সেগুলোকেও কিন্তু আমাদের সফট প্রুনিং করতে হবে। এবং সাইড ব্রাঞ্চ তখনই ছাড়বে ভালোভাবে যখন তুমি এই প্রুনিং করার আগে মাটিতে কিন্তু খাবার দিয়েছো। মাটিতে নাইট্রোজেন এবং ফসফরাস সমৃদ্ধ খাবার দেবে। খাবার দেওয়ার দিন চারেক পরে একটা পিজিআর প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর লাইক বায়োভিটা এক্স বা সাগরিকা এরকম টাইপের জিনিস স্প্রে করে, তারপরে একবার ছত্রাকনাশক স্প্রে করে তারপর যদি কাটো এই বর্ষার সময় কোনো অসুবিধা হবে না, গাছ একদম ভালো থাকবে এবং নতুন অনেক সাইড ব্রাঞ্চ ছাড়বে। এই সফট প্রুনিং করে দেওয়ার পরেও ছত্রাকনাশক স্প্রে করতে পারো। আমি আগে স্প্রে করেছি তারপরে কাটছি, এবং এই কাটা জায়গাগুলোতে অবশ্যই গাঢ় করে ছত্রাকনাশক গুলে লাগিয়ে দেবো। স্যাপ লাগাতে পারো, ব্লাইটক্স লাগাতে পারো, তোমাদের কাছে যেটা আছে সেটা জাস্ট লাগিয়ে দেবে। এই যে টানা যেগুলো দেওয়া রয়েছে এগুলো মোটামুটি শীতের আগে পর্যন্ত, ফুল আসার সময় হয়েছে তখন আমরা এগুলো সব কেটে দেবো। ততদিনে এই ব্রাঞ্চগুলো যেরকম আমি এখন করে রেখেছি সেরকমই থেকে যাবে, এবং সুতোগুলো খুলে দিলেও ডাল কিন্তু এইভাবে বেন্ড হয়ে থাকবে। রয়েছে এটি সুন্দর ভ্যারাইটি, নাম হচ্ছে পিঙ্ক প্যান্থার তাইওয়ান। এরা কিন্তু নিজে থেকে এরকম শেপ নেয়, একে সুতো দিয়ে টানাটানি করার বা এত কিছু কাঠখড়ি পোড়ানোর কোনো প্রয়োজন হয় না। এরা এরকমই, যে সকল গাছগুলোকে শেপ দেওয়াটা ডিফিকাল্ট তাদের ক্ষেত্রে ওই রকম সুতো বাঁধা, হার্ড পুনিং করে শেপ নিয়ে আসা সেগুলো করতে হয়। গাছটিকে দেখো কোনো রকমের সুতো কিন্তু বাঁধা নেই, তবুও দেখো কি সুন্দর নিজে থেকে আমব্রেলার মতো শেপ। এই সকল ভ্যারাইটিগুলোকে আমাদের খাটতে কম হয়, তো ভ্যারাইটি সিলেকশনটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবার আমরা অনেকেই এইরকম টাইপের গাছ পছন্দ করি, তবে মহারানীর যে কালার কম্বিনেশন সাদার সাথে অরেঞ্জ যে ব্যাপারটা আছে, গাছ যতই লম্বা হোক, গাছকে শেপ দেওয়াটা যতটাই ডিফিকাল্ট হোক, তবুও কিন্তু দিনের শেষে এই সকল গাছগুলোকে ছাদ বাগানে জায়গা দিই, কারণ তার সৌন্দর্যের জন্য। এবার সৌন্দর্যকে উপভোগ করতে গেলে একটু কষ্ট করে গাছগুলোকে কিন্তু ঠিকঠাক শেপের মধ্যে নিয়ে আসতে হবে। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। এইরকমভাবে তোমরা লম্বা নেচারের গাছগুলোকে শেপ দেওয়ার চেষ্টা করো। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে চলি, আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।